আসসালামু আলাইকুম। ফুটবল বিশ্বকাপের প্রথম সেমিফাইনালের রুদ্ধশ্বাস ম্যাচ শেষে স্বাগতম সবাইকে আরসিটিভি আয়োজিত আজকের ম্যাচ বিশ্লেষণ টক শোতে। অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় আছেন আনান সিটি, সাথে আমি আছি হামিদুল ইসলাম, সাবেক খেলোয়াড়। আর আমি তাওয়াসুম জাহান। আমাদের সাথে আজকে অতিথি হিসেবে আছেন তাজুল ইসলাম তাজু, সাবেক রংপুর জেলা ফুটবল খেলোয়াড় ও ঢাকা ওয়াহদা দলের ফুটবল খেলোয়াড় এবং বর্তমান রংপুর সোনালী অতীত ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ও ফুটবল সংগঠক। এবং সাথে আছেন মনসুর আলী, রাজশাহী বিভাগীয় দল এবং লালমনিরহাট জেলা দলের সাবেক ফুটবলার ও অধিনায়ক এবং রংপুর সোনালী অতীত ক্লাবের কার্যকারী দলের সদস্য। আজ আমরা আলোচনা করব প্রথম সেমিফাইনালে ফ্রান্স বনাম স্পেনের ম্যাচটি নিয়ে। খেলার শুরুতে দু দলই তাদের সর্বোচ্চটা দিয়ে খেলেছে, কিন্তু শেষ পর্যন্ত দুরন্ত পারফরমেন্সে 2-0 গোলে স্পেন জয় তুলে নিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে। এই ম্যাচে ছিল কৌশলের লড়াই, মাঝমাঠের দখল এবং রক্ষণভাগের সুশৃঙ্খল পরিকল্পনা, যা ম্যাচের গতিপথ পরিবর্তন করে দিয়েছে। আজকের আয়োজনে আমরা আলোচনা করব কেন স্পেন এতটা সফল হলো, কেন ফ্রান্স পিছিয়ে পড়লো এবং ম্যাচের টার্নিং পয়েন্ট কী ছিল, আর এই জয় স্পেনকে ফাইনালে কতটা আত্মবিশ্বাসী করে তুললো। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের আলোচনা। প্রথমে চলে যেতে চাই দুইজন গেস্টের কাছে। আমরা আলোচনা করব ফ্রান্স এবং স্পেনের খেলাটি নিয়ে। তাজু ভাই, আমরা একটু জানতে চাচ্ছি যে ফ্রান্স এবং স্পেন যে খেলাটা হলো 2-0 গোলে আর কি ফ্রান্সকে পরাজিত করলো স্পেন, এই খেলাটি আপনার কিভাবে আপনি বিশ্লেষণ করবেন দুই দলকে? ধন্যবাদ। আজকে আপনারা আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন আজকের এই অনুষ্ঠানে, যেটা আমার মনে হয় যে আমি এই নিয়ে বোধহয় 4 বার আমন্ত্রিত হয়েছি বিভিন্ন অনুষ্ঠানে, কিন্তু আপনাদের আজকের এই অনুষ্ঠানে আমি অভিভূত হয়েছি যে আপনাদের এই পরিবেশে আমাদেরকে আমন্ত্রণ জানার জন্য সর্বপ্রথম আপনাকে এবং এর পিছনে যারা পৃষ্ঠপোষকতা করতেছেন তাদের সবাইকে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাবো এই আপনাদের, এটা যেন ধারাবাহিকভাবে পরিচালিত হয়। জি জি। গত রাত্রে যে স্পেন এবং ফ্রান্সের মধ্যে যে খেলাটা, প্রথম সেমিফাইনাল যে খেলাটা হলো, এই খেলাটার পরিপ্রেক্ষিতে আজকে আমাদের এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। তো আমি মনে করি যে যে দুটো দল কালকে গেল রাত্রে যে খেলা প্রদর্শন করেছে, সেই খেলাটার মধ্যে একটা জিনিস আপনি প্রথমে খেয়াল করবেন যে তারা কোন ফরম্যাটে খেলেছে। তারা খেলেছে, ফ্রান্স খেলেছে 4-3-3-1 আর স্পেন খেলেছে 4-2-3-1। এই ধারাবাহিকতায় তারা কিন্তু ম্যাচটাকে তারা দুইটা ভাগে বিভক্ত করেছে, দুই দেশ। তো আমি এইটিকে বলবো যে এখানে যে খেলার যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য প্রথমে ম্যাচের যিনি মূল প্রশিক্ষক মানে কোচ যিনি ছিলেন দুই দলের, এনাদেরকে ধন্যবাদ দিচ্ছি। এনাদের আপ্রাণ চেষ্টা করেছে যে এই দলটাকে যেন তারা ফাইনালের দিকে উত্তীর্ণ করতে পারে। আমার মনে হয় যে গত রাত্রেই সেটা প্রথমেই আপনারা বলে দিয়েছেন যে স্পেন 2-0 গোলে এগিয়ে গেছে। এখন আগামী ফাইনালে অলরেডি তারা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। আজকের খেলার উপরে নির্ভর করবে ইংল্যান্ড ভার্সেস আর্জেন্টিনার ভাগ্যে কি ঘটে। জি জি জি। মনসুর ভাই, আপনি কিছু বলবেন আর কি? জি, ধন্যবাদ আরসিটিভিকে আমাদেরকে এখানে আমন্ত্রণ জানার জন্য। গতকালকের যে সেমিফাইনালটা হয়েছে, সেই সেমিফাইনালের মধ্যে অত্যন্ত দক্ষতার সহিত যে দুই দল খেলছে, তার পরিসমাপ্তি ঘটছে স্পেনের আক্রমণ ভাগের এবং ডিফেন্সের কারণে। কারণ এরা এত টোটাল ফুটবল খেলছে, আক্রমণ এবং রক্ষণাত্মক দুইটাই, এবং পাসিং এত সুন্দরভাবে নিখুঁত দিছে, মনে হয় যে তারা প্র্যাকটিস ম্যাচ খেলতেছে। এটা এত সুন্দর তাদের আদান প্রদান, এবং তাদের মধ্যে একটা স্পৃহা জাগাইছে যে এটা আমরা ফাইনালে যাব, এবং ওইভাবে তারা খেলছে এবং সফলতা লাভ করছে।
আশা করছি এই দলটা ফাইনালেও ভালো করবে। স্পেন একটা শক্তিশালী দল, সেই দলের কোচ এবং খেলোয়াড়দের মধ্যে সমঝোতা এত ভালো যে তারা যে কোনো ইয়েতে ভেঙে না পড়ে তারা এগিয়ে গেছে। মানে এই ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছি যে বড় যে দলগুলি আছে ফুটবল র্যাঙ্কিংয়ের 1 থেকে 4 পর্যন্ত, তারা 4 জনই কিন্তু আর কি সেমিফাইনালিস্ট হয়েছে। জি। তো তার মধ্যে যে বলা যায় যে স্পেন এবং ফ্রান্স এই 2 জন এই ওয়ার্ল্ড কাপের সবচেয়ে মানে কাপের যে দাবিদার ওয়ার্ল্ড কাপের, তাদের খেলা কিন্তু ফাইনালের আগেই কিন্তু মুখোমুখি হয়ে গেছেন। তো এই খেলাটা যে আমরা দেখেছি যে স্পেন যে চমৎকার খেলেছে, ফ্রান্সের যে আক্রমণাত্মক খেলা, এমবাপ্পে বলেন, ডেমবেলে বলেন, ইনাদের যে খেলাগুলি আছে, ইনারা যেভাবে বিগত খেলাগুলি প্রদর্শন করেছে, সেমিফাইনালে কি আপনি কি মনে করছেন এটাকে, যে স্পেন কি তাদের যে খেলাটা বিগত খেলাগুলোতে খেলে আসছে, সেমিফাইনালে কি তারা কি সেই খেলাটা প্রদর্শন করতে পেরেছে? হ্যাঁ, সেমিফাইনালে তারা মানে তাদের ঘাটতিগুলি আর কি বিগত খেলার চেয়ে খুব ভালো খেলা প্রদর্শন করছে। জি জি এবং তারা যে একটা কাপের দাবিদার, জি 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 ওয়ার্ল্ড কাপের যে দাবিদার, এটা প্রমাণ করছে যে তারা ফাইনালে একটা অঘটন ঘটাইতে পারে। জি 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 এবং আমরা আশা করব যে এর প্রতিপক্ষ যে দলটা হবে, সে প্রতিপক্ষ দলটাও যেন সেরকম আসে, যাতে খেলাটা আরো ফাইনালের মতো ফাইনাল হয়। গত ফাইনাল যেটা হয়েছিল ফ্রান্স এবং আর্জেন্টিনা, জি, সে ইয়ের মধ্যে মানে এরকম ওয়ার্ল্ড কাপ কিন্তু আর আমরা দেখিনি, Right. যে গোল পাল্টা গোল, গোল পাল্টা গোল, জি জি এটাই হয়েছে। এটাই আমরা চাচ্ছি যে আগামীতেও এই ফাইনালে আর কি যারা আসবে, এদের প্রতিপক্ষ যে আসবে, আর্জেন্টিনা অথবা ইংল্যান্ড, এই 2 দলের মধ্যে যেমন একটা দল আসবে তাদের সাথে মানে সমান তালে এরা খেলে আমার মনে হয় জয়টাই নিয়ে আসবে। যদিও আর্জেন্টিনা এবারও দাবিদার জি 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 যে ভালো একটা তারা করবে, যেভাবে আগায় যাচ্ছে তারা খেলে, জি আমার মনে হয় ফ্রান্সের সাথে স্পেনের সাথে ফাইনালটা আর্জেন্টিনারই হবে। আচ্ছা জি জি এখানে একটা জিনিস আমার বলা উচিত, সেটা হচ্ছে যে আপনি যে কথাটা বললেন যে খেলার মধ্যে কিন্তু আপনাকে দেখতে হবে প্রথমে ইংল্যান্ড দলে কারা কারা খেলতেছে, ইংল্যান্ড দলে এবং আর্জেন্টিনা কারা কারা খেলতেছে। এখানে 2 দলেই কিন্তু, যেমন ইংল্যান্ডের কথা যদি বলি, হ্যারি কেন খেলে, জি জি হ্যাঁ, জুড বেলিংহাম স্প্যানিশ আছে, জি একটা জয়েন্ট ক্লাবে, জি জি এবং আর্সেনালে খেলে, ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালে খেলে সাকা। জি, জি। সাকা দুর্দান্ত পারফরমেন্স করে, যিনি আর্সেনালের ক্যাপ্টেন হিসেবে সে খেলে আসছে। তো এখানে কাউকে ছোট করে দেখার নেই, আমরা এখনই কারো ভাগ্য নির্ধারণ করার ক্ষমতা আমাদের নেই Right. বলে আমি মনে করি। জি 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 কারণ আমরা প্রেডিকশন করতে পারি, ইয়েস, আমরা অনুমান করতে পারি। আমি এইটাই জি, বলতে যাচ্ছি জি, জি। যে স্পেন এবং ফ্রান্স, যে গত রাত্রে যে স্পেন তাদের ঘরে ফাইনাল টিকিট অলরেডি তারা কনফার্ম করছে। কনফার্ম করে ফেলছে, জি, জি। সেখানে একটা জিনিস আমার কাছে মনে হয়েছে যে তারা যে 4-3-3 পদ্ধতিতে যে খেলাটা খেললো, জি। এই খেলার মধ্যে কিন্তু তাদের একটা জিনিস আমি মনে করি যে বিগত দিনে যে খেলাগুলো আমরা দেখলাম ওয়ার্ল্ড কাপের কোয়ার্টার ফাইনালে, সেখানে দেখা গেছে মিশর, পর্তুগাল, এরা কিন্তু গোল দেবার বা খাওয়ার পরে এরা কিন্তু ডিফেন্সিভ হয়ে যায়। জি Right. কিন্তু গতকালকের খেলাতে স্পেনকে আমি দেখলাম, স্পেন পুরোপুরি পরিবর্তন। জি। স্পেন মনে হচ্ছে যে গোল খেয়ে আবার তার গোল পরিশোধ করার জি ইয়েতে গোল চলে দেওয়ার গেছে। জন্য আবার তো সর্বোপরি স্পেন যে খেলাটা খেলছে, এই ধারাবাহিকতা যদি ধরে রাখতে পারে, জি, তাহলে আগামী দিনে স্পেনের ভাগ্যে হয়তো বিশ্বকাপ ট্রফিটা তাদের দেশেই ফিরবে। কিন্তু এখানে আমরা ভাগ্যের ব্যাপারটা খেলার উপর নির্ভর করে, একটা মানুষ এক ধারাবাহিকতায় কিন্তু যেতে পারে জি, না, জি, জি। তাই না? জি। তো এখন সেখানে আমি মনে করি যে খেলা, আজকে আমি কি খাবো, আগামীকালকে কি খেলবো, জি, জি, জি। এটার উপরে নির্ভর করবে খেলা এবং মানসিকতা। এই মানসিকতার উদ্দীপনা আমি মনে করি মনসুর স্যার যে কথাটা বলল, তাতে স্পেন যে যে মানে তারা ফাইনাল নিশ্চিত করার পর জি, জি। তারা ভেবে নিছে যে আমরা হয়তোবা ওয়ার্ল্ড কাপ নাও পেতে পারি। এই মনোভাব নিয়ে যদি তারা খেলে, আমরা যদি রানার্স আপ হই বা ফাইনাল আমরা নিশ্চিত করি, তাদেরকে সেই প্রেশার দিয়ে তাদেরকে খেলতে হবে। জি জি কারণ ইংল্যান্ড কিন্তু ছেড়ে দেওয়ার দল জি, না, জি 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 দেশ না। জি। আর্জেন্টিনাও কিন্তু
Right, এবার সেই right. ফরম্যাটে খেলতেছে এবং সর্বোচ্চ গোলদাতা কিন্তু মেসি আছেন মেসি। তাদের এবং আর্জেন্টিনার। আমি মনে করি জি গোল তৈরির জন্য একটা ব্যক্তি যথেষ্ট, সে Right. হচ্ছে লিওনেল মেসি। রাইট মেসি থাকলে মেসি খেলাটাকে সম্পূর্ণ পরিবর্তন করে দেয়। তো আমি আর্জেন্টিনার খেলা আজকে হোক, তারপরে আলোচনায় Right, আরো right. আসবে জি, জি, নতুন জি, নতুন জি। মুখ, তারা বলবে। কিন্তু গত রাত্রে যে খেলাটা, আমি ফ্রান্স বিগত দিনে যে খেলাটা খেলে গেছে, সেই খেলাটা কিন্তু গত রাত্রে তারা দেখাতে পারেনি, জি, এটা আমি বিশ্বাস করি। জি। যার কারণে স্পেন পুরোপুরি মাঠটাকে দখলে কন্ট্রোল রেখেছে। করেছে। Right, দখলে right, রেখেছে। right. এই ডিফেন্সিভ, মধ্যমাঠ এবং স্ট্রাইকার, Striker. তিনটা উইং তারা কিন্তু বেস্ট খেলেছে। বিশেষ করে লামিন ইয়ামাল তো তারা- চমৎকার হ্যাঁ। অ্যাটাকিং যে লামিন ইয়ামাল যে এবং খেলেছেন। ইয়ামাল যে 22 মিনিটে যে ইয়ামালকে যে ফাউল করলো, জি, জি, এই ফাউলটা করার পর যে পেনাল্টি থেকে যে প্রথম গোলটা গোলটা পেল, পেল। এটা কিন্তু আমি মনে করি ইয়ামাল কিন্তু একজন জি নতুন অভিজ্ঞ খেলোয়াড়, নতুন বলা যায়। জি, জি। সে কিন্তু সবে মাত্র ওয়ার্ল্ড কাপ তার প্রথম জীবনে। জি 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 আমি জানি তার ভাগ্যে হয়তো আগামীতে আরো ওয়ার্ল্ড কাপ আসবে। জি সে এবং ভবিষ্যৎ সুপারস্টার কিন্তু ধরা হচ্ছে তাকে। Yes, তার যে আমি performance, এইটাই জি। বলতে চাই। তো এখন গতকালকের খেলাতে আমি যেটা উপলব্ধি করলাম, জি, তাতে মনসুর স্যার যেটা বলল যে স্পেন যে খেলাটা খেললো, সত্যি আমার কাছে মনে হয়েছে যে এরা ফাইনালে ট্রফি নেওয়ার মতো দল। কিন্তু আজকে রাত্রে যারা খেলবে, জি। তারা কোন ফরম্যাটে খেলে বা কোন সিস্টেমে খেলে, এটা দেখবে। রাইট রাইট। আপনার কি মনে হয় যে ম্যাচের টার্নিং পয়েন্ট কোনটা ছিল? ধন্যবাদ। ম্যাচের টার্নিং পয়েন্ট প্রথম গোলটাই। জি জি প্রথম গোলটাই এমনভাবে ফাউলটা হলো, ফাউলটার গোল মানে প্লান্টি গোল কিন্তু সহজে, মানে প্রথম প্লান্টি যখন হয় না, জি, কেউ ছুটতে যায়, তখন তাকে কিন্তু অনেক মানে নার্ভাস মনে হয়। জি জি সেই নার্ভাসটা যদি মনে করেন যে মিস হয়, তাহলে তো মুশকিল হয়ে গেল। এই প্রথম গোলটাই কিন্তু টার্নিং পয়েন্ট। আর এই গোলটা হওয়ার পর স্পেন এত শক্তিশালী হলো আর আত্মবিশ্বাস ফিরে পেল, জি, জি। ওদেরকে ফ্রান্সকে দাঁড়াইতে দেয়নি। জি জি যার ধরুন 58 মিনিটে তারা দ্বিতীয় গোলটা করে, এবং দ্বিতীয় গোল করার পর তারা এত উজ্জীবিত হয়ে যায় যে মনে হয় যে তারা গোল খাইছে, গোল তাজু ভাই যেভাবে বললো জি জি যে আবার গোল পরিশোধ করার জন্য যাচ্ছে। এবং এটা টোটাল ফুটবল যেটা আছে, সেই টোটাল ফুটবল তারা গেছে, উঠছে আবার নামছে। মানে এদেরকে মনে হয়নি, আমার মনে হচ্ছিল কি যে খেলাটা দেখলাম যে এরা মনে হয় যে একটা ওই যে রোবটের মতো জি জি এই পাশে বসে যাচ্ছে, মানে ফাঁকা জায়গাটা এত সুন্দরভাবে মানে পরিপূর্ণ করতেছে। এবং দেওয়া নেওয়াটা এত সুন্দর, মানে মনে হচ্ছিল যে একটা প্র্যাকটিস ম্যাচের মতো। মানে হাই প্রেসিং একটা খেলা হয়েছে হ্যাঁ, কিন্তু ফুটবলে, হ্যাঁ, একদম এটা টোটালি হাই প্রেসিং যাকে বলে আমরা বর্তমান মডার্ন যুগে যে প্রেসিং করে খেলাটা। না, এখন তো ফুটবলটাই হচ্ছে মডার্ন। জি জি ফুটবলটাই চলে গেছে এখন মডার্ন জি। টেকনিকে। টেকনিকে। এখন বসে বসে ওখানে আপনি মনিটরে দেখে দেখে কোথায় কোন আপনি খেয়াল জি করবেন, জি জি কার মাঠের কোথায় বাইরে দুর্বলতা, কার যে কোথায় শক্তিশালী জায়গা। কোচ যিনি প্রধান হেড কোচ যিনি থাকেন, উনি কিন্তু বুঝাই দিচ্ছে যে তুমি কিন্তু এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে যাবে। জি জি এইভাবে কিন্তু খেলাগুলোকে বুঝায় দেয়। এখন দেখা গেছে মনসুর রাইটে খেলতেছে জি, বা জি। রাইট উইংয়ে খেলতেছে, জি জি ওখানে আমি কোত্থেকে এসে ওর জায়গাটা ফিল আপ করবো। জি জি স্পেনের খেলাটা আমার কাছে মনে হয়েছে যে ওরা যে ধারাবাহিকতা বজায় রেখে ওরা কালকে মাঠ থেকে বিজয়ের পেড্রোল কিন্তু লাস্ট দ্বিতীয় গোলটা পেড্রো করে জি 58 মিনিটে। চমৎকার গোলটা হয়েছে, তার গোলটা পজিশনটা যেভাবে কিন্তু নিয়েছেন। মানে সে ওয়ান টাচে কিন্তু গোলটা করছে, গোলটা তাকে দিয়ে দিছে, সে ওখান থেকে মাইনাসের উপরে বলটা ধরে পুশ করে দিছে। জি জি কিন্তু আর যদি কয়েক সেকেন্ড দেরি করতো, জি। তাহলে কিন্তু গোল দিতে পারতো পারতো না। না। কারণ বলের গতি কিন্তু, বলটা যতক্ষণ আপনার পায়ে থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি আতঙ্কিত থাকবেন যে আমার পাশে যে আছে সে কখন আমাকে আঘাত করে জি, বা আমার কাছ থেকে বলটা ছিনিয়ে নেয়। জি জি তো এইটা আমি গতকালকে দেখলাম এবং দেখে আমার কাছে আত্মবিশ্বাস মনে হয়েছে যে স্পেন ফাইনালে কি করবে এটা আজকের ম্যাচের উপরে নির্ভর জি করবে। জি জি তাজু ভাই, এর মধ্যে আমি একটা ইন্টারফেয়ার করি। হ্যাঁ, বলেন। বলেন। জি জি এমবাপে যে আক্রমণটার ভাগে কিন্তু এমবাপে কিন্তু দারুণ একটা করছিল। জি 3টা বলে কিন্তু অফসাইড, সে জি জি একটা দুইটা না 3টা বলে এই অফসাইডটাকে ট্যাকেল করছে, কিন্তু রক্ষণ ভাগ
স্পেনের মানে দক্ষতায় জি জি এত সুন্দর, মানে খুব এবং ওরা কিন্তু সুন্দর, বল কিন্তু অনেক গোল কিন্তু মিস করছে। কিন্তু অনেক goal miss করছে। না, আমি বলি এমবাপ্পে কালকে আমি সারাটা মাঠ দেখলাম, যখন একটা গোলে স্পেন এগিয়ে গেল তখন কিন্তু একটা জিনিস আমি দেখলাম, এমবাপ্পে কিন্তু টেনশনে উঠে গেছে জি এবং তার মধ্যে সাইকোলজিক্যালি একটা ক্যানজেনি সে নর্মাল ছিল না। জি 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 ফুটবল কিন্তু আপনার ধৈর্য এবং মানে আপনার ঠান্ডা জি, বডি জি, জি। কুল রেখে কিন্তু খেলতে হবে। জি জি এবং আপনাকে কে আঘাত করলো, আপনাকে কে ট্যাকলিং করলো, এটা কিন্তু দেখলে ফুটবলে আপনি কিন্তু আপনার ইমোশনালটা আপনি ধরে রাখতে পারবেন কিনা এটা বলা মুশকিল। জি, জি। আপনার জেদ থাকবে, আপনি ওকে আপনি কিভাবে আঘাত করবেন। কালকে আমি এমবাপ্পে এর আগে যে যতগুলো গেম দেখছি এত টেনশনের ছিল না। গতকালকে রাত্রে আমি দেখলাম যে খেলাটা সে গোলকিপারকে ধাক্কা আমার মারতেছে, মনে হয় সে ফিট ছিল না, ফিট ছিল না এবং না এরকম ফিট হয়। ছিল কিনা আমি কিরকম সেটা বলবো না। মানসিক মানে কেমন একটা ইয়ে ছিল। মানসিক চাপটা হ্যাঁ, তার উপরে এত বেশি ছিল যে সে তার টেম্পারটা ধরে রাখতে পারতেছে না। রংপুর শহরে নিরিবিলি ও মনোরম পরিবেশে অবস্থিত রংপুর গ্রুপের প্রিমিয়াম আবাসন প্রকল্প আনান সিটিতে নগদ মূল্য ও সহজ কিস্তিতে প্লট এবং কন্ডোমিনিয়াম অ্যাপার্টমেন্ট বিক্রয় চলছে। মানে এটা এরকম এই কারণে হতে পারে, হয়তো বা এটা আমরা শিওর না, পরিসংখ্যান আমরা যদি দেখি ফ্রান্স এবং স্পেনের তাদের যে বিগত যে খেলাগুলি খেলেছে, তারা যেখানে যেখানে মুখোমুখি হয়েছে, ফ্রান্স কিন্তু জয়লাভ করতে পারেনি স্পেনের সাথে। তো সেটা কিন্তু একটা সাইকোলজিক্যালি কিন্তু কাজ করছিল হয়তো এমবাপ্পে, কারণ এমবাপ্পেকে আমরা দেখেছি যে ও কিন্তু ওদের ফ্রান্সের মেন প্লেয়ার, স্বাভাবিক ওর মাথায় কিন্তু সবচেয়ে বেশি কাজ করবে, কারণ ও বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার লাইনে আছে সিরিয়ালে এবং দলকে লিড দিচ্ছে। সব কিছু মিলিয়ে তাদের যে পরিসংখ্যান বলছে স্পেনের সাথে, সেটাও একটা হয়তো কাজ করছে মাথার মধ্যে, যার জন্য আর কি আমরা বলতে পারি যে হয়তো বা তার মধ্যে যে প্রেশার আপনি যেটা বলছেন তাজু ভাই, সেই জন্য আর কি সেটার হয়তো একটা অ্যাকশন হতে পারে। রাইট রাইট, আমি জি। ওইটাই বলছি যে এমবাপ্পে অ্যাকচুয়ালি সে কালকে খুবই উত্তেজিত ছিল জি, মাঠের মধ্যে। জি, সে তার উপরে একটা বড় দায়িত্ব ছিল যে সে যদিও অধিনায়ক, কিন্তু জি। অধিনায়ক খেলার মাঠে কিন্তু কে অধিনায়ক আর কে সহ অধিনায়ক এটা সম্পূর্ণ ভুলে যেতে হয়। রাইট কিন্তু সে একটা গুরুত্বপূর্ণ একটা ম্যাচের সে প্রতিনিধিত্ব করতেছে। জি জি সেখানে তার যে খেলা, আমি কালকে যেটা দেখলাম যে গোলকিপারকে সে ধাক্কা মারলো, জি 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 তারপরে আরেকজনকে সে পিছন থেকে ফাউল করলো, ট্যাকলিং করলো পিছনে। কিন্তু আসলে এমবাপ্পে কিন্তু বিগত দিনগুলোতে যদি আপনি দেখেন তাহলে কিন্তু আপনি এমবাপ্পের এই খেলাটা আপনি কিন্তু আমরা দেখতে পাইনি। কখনো দেখতে পাননি। জি 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 তাই না? জি 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 আমরা দেখছি বানাবো, আমরা বুঝতে পারছি যে আসলে সে খুব ফার্স্ট্রেটেড হয়ে গেছিল, তার যে খেলার ধরনটা Yes, খুব ফার্স্ট্রেটেড হয়ে গেছিল আর কি। কিন্তু দেখেন জি আমি মনে করি ইয়ামাল রাইট ছোট কনিষ্ঠ ছেলে, সে 17 বা 18 বছরে সে পদার্পণ করবে। সে দেখেন কত কুলভাবে সে খেলতেছে। জি জি সে কিন্তু ছোটবেলায় সে এক সময় মেসির কোলে ছিল, আপনি দেখছেন কিনা জি আমি জি জানি জি না। জি জি আমরা তো দেখেছি আজকে সে তার এগেনস্টে খেলবে। এগেনস্টে খেলবে। ভাগ্য যদি থাকে আর্জেন্টিনা, Right. তাহলে সে হবে তার গুরু। জি, জি, হ্যাঁ? জি, জি। কিন্তু সেখানে ইয়ামাল কিন্তু ভুলে যায় মাঠের মধ্যে জি। খেলা এমন একটা জিনিস যে প্রতিদ্বন্দ্বী কাকে বলে এটা জি। কিন্তু মাঠের মধ্যে কোন রকম ছাড় দেওয়া যাবে না ছাড় আর দেওয়া কি। যাবে না। জি জি কিন্তু সবাই কিন্তু বলে যে ফ্রি অ্যান্ড ফেয়ার গেম, জি জি কিন্তু কোনোটাই ফ্রি অ্যান্ড ফেয়ার গেম নয়। লাস্ট বাঁশি বাজার আগ পর্যন্ত হ্যাঁ। শত্রু, বাঁশি বেজে গেল বন্ধু। জি এটাই খেলার আর কি ধরন। হ্যাঁ। মনসুর ভাই, স্পেন তো ফাইনালে গেল, কি বার্তাটা আর কি দিচ্ছে স্পেন? অবশ্যই স্পেন একটা সুন্দর বার্তা দিছে যে আমরা পারতপক্ষে কাউকে ছাড় দেব না, সুন্দর একটা ফুটবল খেলে তারা কিন্তু ফাইনালে গেছেন। আমার মনে হয় তারা ফাইনালটা ফাইনালের মতোই খেলবেন। জি 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 প্রতিপক্ষ যেই আসুক না কোনো, আর্জেন্টিনা অথবা ইংল্যান্ড, সেই দুই দলকে ওরা হালকাভাবে নেবে না। এরা কিন্তু প্রথম দাবিদার, এখন তারা ফাইনালে গেছে এবং স্পেন দেখিয়ে দিচ্ছে যে আমরা সুশৃঙ্খল দল, একটা সুন্দরভাবে খেলতে পারি এবং আমাদের মধ্যে শৃঙ্খলাবোধ আছে এবং আশা করি আমরা ফাইনালে যে কোনো দলকে বিট দিতে পারবো। জি আর ওইদিকে কিন্তু ইংল্যান্ড কিন্তু ছাড়ার পাত্র না, ইংল্যান্ড অথবা আর্জেন্টিনা এরা ছাড়ার পাত্র না। এই কারণেই
যে ইংল্যান্ডে খুব ভালো ভালো কয়েকটা বেশ নামকরা দলের খেলোয়াড় আছেন, জি বাছাই করা কয়েকজন খেলোয়াড় আছেন, এবং আর্জেন্টিনার এরকম যারা ওদের মধ্যে সংঘবদ্ধ দলটা বেশি জি এবং শৃঙ্খলাবোধটা বেশি। যদি মেসিকে আটকাইতে পারে তাহলে অর্ধেক টিম আটকায় গেল। জি এটা আমরা আবার সামনে নেক্সট গেমেও দেখছি, গত গেমে, কত যে মেসি কিন্তু গোল করতে পারেনি। জি গোল কিন্তু এনাতর করছে, জি, কিন্তু মেসি কিন্তু উদ্যোক্তা। জি দেখেন ওইখান থেকে চিভাবে চিপ করলো, গোলের সামনে চিপ করলো, ওটা কিন্তু আবার মেসির কাছেই ফিরে আসলো, মেসিকে দিয়ে কিন্তু আমার গোলটা করলো। না, মেসির ব্যাপারটা হচ্ছে কি, মেসি এমন একজন খেলোয়াড় যাকে আমি এর আগেই বললাম আপনাকে, বলেছি যে এরকম ব্যাপার, মেসি সম্পূর্ণ খেলাটাকে কুলভাবে, সে কিন্তু যদি কুল না থাকে তাহলে ফুটবল এমন একটা গেম সব সময় ঠান্ডা থাকতে হবে মাঠে। রাইট। যদি মাঠে সে ঠান্ডা থাকে, সে গোল না করে, এর আগে কিন্তু সে পেনাল্টি একটা মিস করছে কোয়ার্টার ফাইনালে, আপনি জানেন কি? জি জি আমার এই মনে হয় বিশ্বকাপে 2টা পেনাল্টি মিস penalty করেছে miss মেসি। করছে। তো আমার মনে হয় সেটা কোনো কথা না, জি। কিন্তু পেনাল্টি মিস করতেই পারে, এটা পার্ট অফ গেম। কিন্তু প্রত্যেকটা খেলার প্রত্যেকটা ফাউল এটা কিন্তু খেলারই একটা অংশ। রাইট। তো মেসির যে পরিকল্পনা, মেসি যে সুন্দর একটা পরিচ্ছন্ন গ্রাউন্ড তৈরি করে খেলতে পারে, এটা কিন্তু মেসি ছাড়া আর কেউ পারে না। জি হ্যাঁ, আর ইংল্যান্ডের যে খেলার ব্যাপারটা, ইংল্যান্ড কিন্তু তাদের চেলসি, লিভারপুল আর্সেনাল। এবং পিএসজি, তারপর আর্সেনাল আছে। আর্সেনাল, জি বিভিন্ন দলের খেলোয়াড় কিন্তু সমন্বয়ে ইংল্যান্ড কিন্তু দলটা। জি তো ইংল্যান্ড দল, আমার মনে হয় যে গত রাত্রে যে খেলাটা হলো, সেই খেলাটার মধ্যে তারা কিন্তু পর্যালোচনা করছে বসে, এবং তারা কিন্তু খেলাটা বারবার দেখতেছে তাদের ভুলগুলো ধরার জন্য, যে স্পেনের দুর্বলতা কোথায়। কিন্তু স্পেনের দুর্বলতা কিন্তু আমি যেটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলবো, ফুটবলের অভিজ্ঞতা থেকে, যে স্পেন টোটালি খেলতেছে তারা অঙ্কের মতো, হ্যাঁ, একটা ছক করে জি, খেলতেছে। জি, জি। সেখানে স্পেন বুঝে গেছে যে গত রাত্রে যে খেলাটা খেলছে, আপনি ফাইনালে দেখবেন এই গেম তারা কিন্তু খেলবে না, Pattern তারা change কিন্তু হবে। সম্পূর্ণ জি। প্যাটার্নটাই চেঞ্জ করে জি ফেলবে। জি 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 হ্যাঁ, হ্যাঁ সেখানে আর্জেন্টিনা বা ইংল্যান্ড যেই আসুক, জি জি যে ফাইনালে জি, জি, জি। চাবিটা পেয়ে যাবে, সে তো ফাইনালটা খেলবে স্পেনের সঙ্গে, তখন বোঝা যাবে। তবে আমি খুব আত্মবিশ্বাস যে স্পেন গত রাত্রে যে খেলাটা খেললো, এটা আমার মনে হয় যে টোটাল ফুটবলের একটা মানে রেজাল্ট যে এইভাবে বেরিয়ে আসে, জি। এটার কিন্তু সম্পূর্ণ স্পেনই পারে, জি, আমি জি, যেটা জি। দেখলাম। জি। কিন্তু ফ্রান্সের কাছে অনেকের প্রত্যাশা ছিল রাইট। যে ফ্রান্স মনে হয় যে এরা আসবে, কিন্তু ফ্রান্স পারল না। ফ্রান্সের ডিফেন্স, গোলরক্ষক অত্যন্ত কালকে নার্ভাস, জি, আমি জি, যেটা দেখলাম। বল পায়ের মধ্যে ফেলে সে কিন্তু বলটা তুলতে পারবে না। জি জি জি। আমি যখন গ্রিপ করব, তখন সেই বলটাকে কিন্তু এখন ফিফা আইনে যেটা হয়েছে, সেটা গোলরক্ষক যখন একটা বল আমি তাকে দেব, জি। সে কিন্তু তখন পা দিয়ে টাচ করবে অথবা হেড দিয়ে ব্যাট করবে। আচ্ছা। কিন্তু যখন কোনো প্রতিপক্ষ বল দেবে, তখন সে কিন্তু ওই বলটা নিয়ে, কালকে দেখতেছি যে পায়ে নাড়াচাড়া করতেছে, এদিকে জি 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 ও না থাকলে তো বল গোলে ঢুকে যেত, আর একটা জি, গোল জি, জি। খেয়ে যেত ফ্রান্স। হ্যাঁ, কিন্তু দুর্ভাগ্য যে ক্লিয়ার হয়ে গেছে। কিন্তু কালকে গোলকিপারের একটা ভূমিকা থাকে, যে বিগত দিনে আমরা যে খেলাগুলো দেখে আসছি, জি। সেই খেলাগুলোতে আপনারা হয়তোবা খেয়াল করছেন যে গোলকিপারের ভূমিকাটা কত বড় ছিল। জি জি হ্যাঁ, তো সেখানে সব ভালো থাকলে শেষ ভালো, জি। কিন্তু গোলরক্ষক Right. গোলরক্ষক সেটা পারেনি। জি। গোলে কিন্তু তেমন হিটও হয়নি। জি জি একটা পেনাল্টি দিয়ে গোল করলো, হ্যাঁ, ইয়াবালাম, জি, জি, আর একটা করলো পেড্রো, পেড্রো, জি। 57 মিনিট। জি জি তো রেজাল্টটা কিন্তু তারা 2টা গোল যখন হয়ে গেছে, তখন কিন্তু রেজাল্ট বের করে দিছে, জি। তাই না বলছো? এটাই তবে আর একটা জিনিস, আপনার ডিফেন্স যদি স্ট্রাইকারকে খেপায়, আর স্ট্রাইকার যদি খেপে যায়, সেই টিম লস করবে। হ্যাঁ,
স্ট্রাইকারকে খেপাইলে সেই টিম যদি স্ট্রাইক মনে করে এমবাপেকে খেপাই দিছে, ও যদি খেপে যায় তাহলে কিন্তু খেলা নষ্ট হয়ে গেল। ওকে যত মারুক, ও যদি ও নিজের খেলাটা খেলে তাহলে কিন্তু রেজাল্ট বেড়ে আসে। জি 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 এটা একটা দেখবেন যে ডিফেন্সের চাবি কিন্তু স্ট্রাইকারকে একটু ভগড়ানো দেওয়ার জন্য, হ্যাঁ খোঁচা মারে, এটা করে ওই করে জি, এটা কিন্তু রাগানোর হবে, জন্য। এটা ফুটবলের কিন্তু একটা ফুটবলের part। অংশ, জি এটা কিন্তু একটা অংশ। এইটা যদি মনে করেন ওভারকাম করতে পারে স্ট্রাইকার, তাহলে কিন্তু রেজাল্ট বেরিয়ে নিয়ে আসতে পারে। আর যদি খেপে যায় তাহলে মনে করেন যে যেটা এমবাপ্পে করেছে, হ্যাঁ, এমবাপ্পেটার মধ্যে আমরা এমবাপ্পের দেখতে ব্যাপারে পেয়েছি আমরা। আমি জি, ওইটাই বলতে যাচ্ছি। জি। যেমন যে কোনো ম্যাচেই হোক, আপনি প্রথমে একজনকে কিন্তু আপনি মানে চিন্তা করবেন, ওকে আমি জি, জি, একটা যে কোনো কথা হোক, খেলার বাইরে কিন্তু গেঞ্জি টানতেছে, ফাউল হবে না। স্লেজিং এর মাধ্যমে হ্যাঁ, হোক, জি কিন্তু জি জি সে কিন্তু টকিং এর মাধ্যমে, কথার মাধ্যমে তাকে কিন্তু উত্তেজিত একটা খোঁচা মারতেছে। জি, 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 গরম করে এখানে কিন্তু সে কিন্তু সাইকোলজিক্যালি কিন্তু জি। তার ইয়েটা ঘুরতে থাকে, যে আমাকে এইভাবে বললো, জি, জি, এইভাবে বললো। সে কিন্তু তখন বলের দিকে তার আকর্ষণ থাকে না, জি। সে তখন থাকে ওকে হিট করার জন্য। মানে এখনকার ফুটবলটা হয়ে গেছে শুধু শারীরিক এবং ট্যাকটিক্যাল বিষয়টা না, Yes, yes, সাইকোলজিক্যালও অনেকটা একটা কাজ করে আর কি। এখনকার ফুটবলটা সেই পর্যায়ে গেছে, আমরা সেটা দেখেছি আর কি। হ্যাঁ, আমি এখন দুজন গেস্টের কাছেই জানতে চাবো যে দর্শকের উদ্দেশ্যে কিছু বলার জন্য। ফুটবল এমন একটা গেম জি বা এমন একটা খেলা, যে খেলাটা আপনারা যারা, আমরা বলছি, আপনারা সামনে বসে আছেন, আপনারা জানেন ফুটবল আমার মনে হয় মানে দুনিয়াতে যদি কোনো খেলা থাকে, এই খেলার প্রথম ইয়েই হচ্ছে আনন্দ। নাম্বার হচ্ছে বা আনন্দ দেওয়ার একটাই জায়গা হচ্ছে ফুটবল। জনপ্রিয়তার দিক থেকে আর কি। প্রচণ্ড জনপ্রিয়তা আমি দেখেছি। জি জি আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের মধ্যে অনেকে আর্জেন্টিনা, ব্রাজিল, জি, জি। ফ্রান্স, স্পেন, পর্তুগাল বিভিন্ন দলের, জায়গার জি। সাপোর্টার আর কি। খেলে, জি। জার্সি পরে খেলে, জি। আনন্দিত হয়। তো আজকে এই ধারাবাহিকতায় করতে গিয়ে আমাদের অনেকেই কিন্তু, অনেকের মধ্যে দেখা গেছে যে মারামারি পর্যন্ত হয়ে যাচ্ছে, জি জি চিল্লাচিল্লি হচ্ছে, অনেকে আবার আত্মহত্যাও করতেছে। আমি দেখেছি যে ব্রাজিল হারার পর সম্ভবত এটা ঝিনাইদহে, আচ্ছা। বাংলাদেশের ঝিনাইদহ ডিস্ট্রিক্টে একজন রাত্রেবেলা খেলা দেখে আসতেছে, সে ব্রাজিলের সমর্থক ছিল, বাইরে এসে আমি এটা পেপারে দেখলাম, জি জি তো সে নেটও গলায় ফাঁস লেগে সে মারা গেছে। তো আমাদের এই দিকে আমাদের গেলে হবে না, আমাদেরকে খেলা 90 মিনিটের খেলা জি। বা 120 মিনিটের খেলা, জি। সেখানে আমাদেরকে আত্মবিশ্বাস নিয়ে খেলতে হবে, জি জি বা খেলা দেখতে হবে, জি 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 বা খেলা আমরা যে দলেরই হোক না কেন, আমরা আমাদের ধৈর্য এবং সহনশীলতা সব বজায় রেখে, ফুটবল কিন্তু দলীয় কোনো দল না, জি, জি। ফুটবলে কোনো দল থাকে না। জি, জি। মানে আমি বলি, যেমন আমাদের দেশে বিভিন্ন দল, রাজনৈতিক দল, জি, জি। এখানে কিন্তু সবাই কিন্তু একত্রিত হয়ে খেলাটা উপভোগ করে। জি, জি, জি। তা আমার কাছে মনে হয় যে ফুটবলের এই আনন্দ দিতে গিয়ে, হ্যাঁ, আবার দুঃখে পরিণত না হয়। জি জি আমরা ফুটবল খেলা দেখব, আনন্দ ভাগাভাগি করব, সবাইকে নিয়ে আমরা হাসব, সবাইকে নিয়ে আমরা আনন্দ করব, সবাইকে নিয়ে আমরা আগামী দিনে পথ মানে এই চলবো। 4 বছর পর পর যে ফুটবলটা বিশ্বকাপটা আসে, এটা আনন্দের মধ্যেই থাক, আনন্দের মধ্যে থাক। এটা যেন কোনো প্রকার যেন বিশৃঙ্খলাই না হয় বিষাদে আর কি। পরিবর্তন না হয়। হ্যাঁ, আমি জি, এটাই বলছি। জি জি তো আর আমার কিছু বলার নেই। জি, জি। আমি মনে করি আনান সিটির গ্রুপ থেকে জি আমি আবারও আমি খুব নিজেকে খুব গর্বিত মনে করতেছি যে আপনারা যারা কুশলী আছেন, যারা আমার সামনে বসে আছেন, তাদেরকে ধন্যবাদ দিচ্ছি। ধন্যবাদ দিচ্ছি আপনাকে, জি, জি, হ্যাঁ, জি। মিস্টার হিমেল সাহেবকে জি। ধন্যবাদ দিচ্ছি আপনাকে। তো আজকে আমি মনে করি যে আজকে আমরা সুস্থ আছি বলেই আমরা কিন্তু খেলা উপভোগ করতে পারছি। জি। আমরা মনে করি আগামী দিনে আমাদের খেলাটা যেন 4 বছর পর আবার এই আনন্দ ঘন পরিবেশে হয়, জি, জি, বা আমরা যেন আবার আপনাদের সামনে আসতে পারি, এই প্রত্যাশা আমি রাখি। জি জি আপনাদেরকে ধন্যবাদ। জি আমিও মনসুর আপনার ভাই। সাথে একমত পোষণ করছি। তবে দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আপনারা এমনভাবে খেলাটা নিয়েন না যে এই খেলাটাতে কেউ কারো ক্ষতি করে। জি জি খেলা মতোই নেবেন। জি হ্যাঁ, কারণ একজন খেলোয়াড় শেষ বাঁশি বাজা পর্যন্ত শত্রু,
বাজার শেষ হওয়ার, খেলা শেষ হয়ে গেলে আবার তারা বন্ধু, জি। তারাই যদি বন্ধুত্ব হতে পারে তাহলে আমরা এটা মেনে নেব না দর্শকরা কেন? কেন? দর্শকরা নেব না কেন? দর্শকদের উদ্দেশ্যে এটাই করতে চাই। আর জুনিয়রদের উদ্দেশ্যে একটা কথা বলবো, আজকের মাদক ছেড়ে তারপর অন্যান্য জি জি ইয়ে যাকে বলে যে নেশামতো, সত্যি। হ্যাঁ, ওগুলো ছেড়ে যেন ফুটবলে আসে, খেলাধুলায় আসে। খেলাধুলায়, জি আমরা চাই যে তারা নতুন করে এই আমাদের বাংলাদেশটাও গড়ুক জি জি এবং আমাদের সবাইকে আশা জায়গা জাগিয়ে দেবো। আমাদের টিম কিন্তু, বাংলাদেশের টিম কিন্তু খুব ভালো খেলতেছে, জি, এই সময় খুব ভালো খেলতেছে। আমরা বিদেশ থেকে খেলোয়াড় আনবো কেন? জি। আমাদের দেশেই কিন্তু অনেক প্লেয়ার আছে, এদিকে টেক কেয়ার করলে আমার মনে হয় নতুন নতুন খেলোয়াড় বেরিয়ে আসবে। আর সাপোর্টারদেরকে যে বলবো যে আপনারা এমনভাবে নিয়েন না যে আমাদের নতুন প্রজন্ম যারা আছে তারা উৎসাহ হারে ফেলে। জি ধন্যবাদ আপনাদেরকে আমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য, খুব ভালো লাগলো। আগামীতে আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। জি। আসসালামু আলাইকুম। জি জি এখন সবার দৃষ্টি মহারণের দিকে। স্পেন কি ট্রফি নিজেদের করে নেবে, নাকি ফাইনালে অপেক্ষা করছে নতুন কোনো ইতিহাস? সেই উত্তর মিলবে খুব শীঘ্রই। পরবর্তী ম্যাচ বিশ্লেষণ নিয়ে আমরা আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ফুটবলের সাথেই থাকুন।